সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা সময় ঠিক এভাবেই চলে যাচ্ছে, তাই না? কিন্তু তুমি এখনো বুঝতে পারছো না কিভাবে সৃজনশীল লিখতে হয়, কয়টা সৃজনশীল করবে। উফ! গণিতটা নিয়ে একটু বেশি ভয় আছো। আজকে আমি এমন ৩ টি অধ্যায়ের কথা বলব, ৩ টি অধ্যায় করলে ৪ টি সৃজনশীল কমন পেয়ে যাবা। আর ৪ টি বললে ৫ টি, মানে তুমি যেইভাবে তোমার ভালো লাগে। কেউ আছো যে এখনো করতেই পারোনি, তাদের জন্য একরকম, আর যারা করেছো তাদের জন্য আবার একরকম সাজেশন। আজকে টোটাল সাজেশন দিয়ে দিব আমি, ঠিক আছে? তো চলো গণিতের তোমাদের এই মুহূর্তে কোন অধ্যায়টি করবে, কোন কোন ম্যাথগুলো করবে, চলো একটু বাছাই করে দিচ্ছি। মাস্ট বি তুমি ১১ অধ্যায় করবে, কারণ তোমাদের বিভাগ আছে ৪টি, সৃজনশীল দিতে হবে ৫টি। তাহলে প্রতি বিভাগ থেকে একটি করে মাস্ট বি দিতে হবে কম্পালসারি। তারপরে একটি তুমি যে কোনো জায়গা থেকে দিবে, তার মানে অ্যাজ ইউ উইশ। তাহলে তোমার যেহেতু পছন্দ, তাহলে তুমি যেটা সহজ ভালো লাগে সেটাই তুমি নিবে, তাই না? কেউ তো তোমাকে নিষেধ করবে না। তো সেই হিসেবে ১১ যে অধ্যায় গণিতের, সেখান থেকে তুমি ২টি সৃজনশীল দিতে পারলে ২০ নম্বর পেয়ে যাবে। প্রথম অধ্যায় এমন কি কেউ আছো করনি এখনো পর্যন্ত? অফকোর্স প্রথম অধ্যায় করবে। এবং আরেকটা মজার বিষয় তুমি জেনে রাখো, তোমরা অনেকেই ভাবছো প্রথমও করবে আবার দ্বিতীয়ও করবে, তাই না? কিন্তু আমি তোমাদেরকে বলে দেই, এই ক্ষেত্রে প্রতি বিভাগ থেকে ২টি করে সৃজনশীল থাকবে, তোমাকে একটি আনসার করতে হবে, একটির বাইরে তুমি দিতে পারবা না। তো যেহেতু এখন সময় নেই, তাহলে কেন আমরা কৌশলী হচ্ছি না? একটু কৌশলী হতে হবে আমাদের, তাই না? তো তাহলে প্রথম অধ্যায় থেকে তুমি একটি সৃজনশীল, মানে পাটিগণিত। বীজগণিত থেকে আছে চতুর্থ এবং পঞ্চম ২টি অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী। মাস্ট বি এটা তুমি করবা, এটা হচ্ছে গুণ ভাগ। যে যেইটা পারো সেটা করবা, তবে এখান থেকে আমি প্রেফার করব করার জন্য। পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি তুমি পাবে, 4 এর যে একটি অঙ্ক আছে, পি টু দ্য পাওয়ার 4 বা এক্স টু দ্য পাওয়ার 4, এম টু দ্য পাওয়ার 4, এটা হচ্ছে 34 নম্বর অঙ্ক। মাস্ট বি তুমি করবা 34 নম্বর অঙ্কটা। তুমি দেখবা এখানে তোমার এম দিয়ে আছে, এম টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এম টু দ্য পাওয়ার 4। তুমি এটা এক্স দিয়েও পেতে পারো, আবার তুমি এটা পি দিয়েও পেতে পারো, চলকটা জাস্ট চেঞ্জ হবে। আর কিন্তু কোনো সমস্যা নেই। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তুমি দেখবা ক্ষয়ে আছে। আর গয়ের মধ্যে যদি আমি তোমাকে বলি, এটা তুমি 29 এবং 33 নম্বর এই ২টি অঙ্ক করবে, ঠিক আছে? 29 এবং 33 এই ২টা করলে তুমি হয়তো ক্ষয়ের জন্য পাবে। মানে এইটা তুমি পাবেই পাবে, একদম মাস্ট বি তুমি পাবে এটা। ওকে? আর লসাগু গসাগুর মধ্যে গিয়ে গয়ে গিয়ে একটা পাবে। এখান থেকে এইটা দিবে, একটি দিবে, এগুলো তুমি এসকিউতে পাবে। এটা একটা পাবে তুমি খ অথবা গয়ে। যদি এটা ক্ষয়ে দেয় তাহলে গয়ে লসাগু গসাগু দিবে। আর যদি এইটা গয়ে দেয় তাহলে ক্ষয়ে লসাগু গসাগু দিবে। এরকম করে আরকি করবে। ঠিক আছে? সো গেল, এখান থেকে একটি কমন পাবে, এখান থেকে একটি, ১১ থেকে ২টি, কয়টি হয়ে গেল? ৪টি। এবার কেউ যদি মনে করো ম্যাডাম আমি একটু গুড স্টুডেন্ট, ভালো, আমি ৫টি আনসার করতে চাই। সেই ক্ষেত্রে জ্যামিতি থেকে তো আলাদা, মানে প্রতি বিভাগ থেকে আলাদা। তোমাকে পারো, কিন্তু একটা বিভাগ থেকে শুধু ২টাই দিতে পারবা। প্রত্যেক বিভাগ থেকে ২টি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই হিসেবে জ্যামিতি থেকে আনসার করতেই হবে। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলব অষ্টম অধ্যায়টা সমান্তরাল সরল রেখা, আমরা কিন্তু এটা করিয়েছি। আমাদের কোর্সে আমি ১১ অধ্যায় করিয়েছি, অষ্টম অধ্যায় করিয়েছি, পঞ্চম করিয়েছি, চতুর্থ করিয়েছি, প্রথম করিয়েছি। সবগুলো অঙ্ক আমি করিয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ বাছাই করেই করিয়ে দিয়েছি। সো তোমরা যদি মনে করো এই অধ্যায়গুলো এভাবে করে পারো, তাহলে তুমি করতে পারো। এর বাইরে করার দরকার নাই। তুমি ভেবেছো তুমি ৫ ও করবে, ৪ ও করবে না। তুমি যদি ৫ পারো ৫ করো। যদি ৪ পারো ৪ করো। যেকোনো একটি অধ্যায় তুমি করো। কারণ তোমার একটির বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই। সো তোমাকে একটি দিতে হবে। তাহলে একটি ভালোভাবে করি না কেন আমরা? প্রথম অধ্যায় থেকে তুমি অবশ্যই একটি সৃজনশীল কমন পাবে। এখান থেকে ২টি। কেউ যদি মনে করো ম্যাম আমার এই মুহূর্তে কিচ্ছু সময় নেই। বাবা তুমি শুধু ১১ অধ্যায় এবং প্রথম অধ্যায় করো। তাও তুমি ৩টি সৃজনশীল কমন পাবে। তাহলে কেন তুমি এই সুযোগটা নিবে না? তার মানে যদি তুমি ৪টি অধ্যায় করতে পারো, তবে তুমি ৫টি সৃজনশীল কমন পাবে, ৩টি অধ্যায় করলে ৪টি সৃজনশীল কমন পাবে। সো কোনটি নিবে বলো? তোমাদের সবার জন্য শুভকামনা। খুবই ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে? আর আমাদের ইএমএস কোর্সে কিন্তু ভর্তি নিচ্ছি আমরা তোমাদের 7 এর যারা আছো। সো আমাদের এই ইএমএস কোর্সে যদি তুমি ভর্তি হও, তাহলে তুমি সাজেশনটা তো এইভাবে করে পেয়ে যাচ্ছ সবগুলো। বিজ্ঞানের সাজেশন পেয়ে গেলা, ম্যাথের সাজেশন, ইংলিশের সাজেশন আমরা ওইভাবে করে গুছিয়ে দিয়ে দিয়েছি সব। আর ২০ তারিখ থেকে ক্লাস শুরু হবে। ১ এর ভিতর ২ অর্ধবার্ষিক প্লাস বার্ষিক ২ প্রিপারেশন। ইএমএস কোর্সে ভর্তি নিচ্ছি কিন্তু ক্লাস করাচ্ছি না। ২০ তারিখ থেকে ক্লাস শুরু হবে। তোমার এক্সাম শেষ হলে তুমি আমাদের সঙ্গে ক্লাস করতে পারবা। আর প্রি অ্যাডমিশনে ভর্তি হলে 50% ডিসকাউন্ট। সো কেন নিবে না এই সুযোগটা? দেখা হচ্ছে ইএমএস কোর্সে। টাটা।